হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি বেলের শরবত। আমার হাতে একটা গাছ পাকা খুব বড় মিষ্টি বেল, আর এই বেলটা কিন্তু আমাদের গাছের বেল। আর এই বেলটা পুরাটাই গাছ থেকে পড়ছে আজকে। আর এই তো দেখেন আমাদের গাছে এখনো বেশ কিছু বেল রয়েছে। তো আমি এই বেলগুলো আপনাদের দেখাচ্ছি। দেখেন কি সুন্দর গাছে হয়ে আছে। আর এই বেলগুলো কিন্তু বছরে একবারই হয়। এই বড় বেলগুলি কিন্তু খুবই মিষ্টি। আমাদের গাছের এতটাই গাছ পাকা বেল মিষ্টি হয় যে আপনারা শুধু শুধু শরবত না এমনিও খেয়ে নিলে খুবই স্বাদ লাগে। আমার কাছে শরবতটাও যেমন ভালো লাগে, তেমন এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রমজানে গরমের মধ্যে যদি সারাদিন রোজা থাকার পর এরকম একটা মিষ্টি বেলের শরবত খাওয়া যায়, তাহলে কিন্তু প্রাণ এমনি ঠান্ডা হয়ে যায়। শরবত বানানোর জন্য আজকে গাছ থেকে একটা বেল পাড়া হয়েছিল, আর বেল পাড়ার পরে ওইটা দিয়ে শরবত বানানোর ইচ্ছা ছিল, কিন্তু আজকেই একটা গাছ থেকে বেল পড়ছে। আর বেল পড়ার পরেই মাটিতে পড়ার পরেই দেখেন বেলটা কিভাবে পুরোটাই ফেটে গেছে, কারণ এতটাই পেকে গেছিলো বেলটা। তো গাছ পাকা বেলের শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি ওই বেলটা রেখে তাই ভাবলাম যে এটা যেহেতু ভেঙে গেছে, ফেটেও গেছে, তাহলে এই বেলটা দিয়ে শরবত গুলাই। তো এই তো দেখেন কি সুন্দর করে আমি বেল পুরাটাই কেচে একটা চামচ দিয়ে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই বেলগুলি এখন আমি ভালোভাবে পানির মধ্যে কুচলিয়ে নিয়ে তারপরে এই ছোবাগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে সুন্দর করে যদি ছেঁকে তারপর আপনি শরবতটা বানান, এটা কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। তারপরে এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিব। আর আমাদের প্রতিনিয়ত এইভাবে গাছ থেকে কিন্তু বেল পড়ে। আর যখনই গাছ থেকে আমাদের উঠোনে বেলগুলি পড়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আবার ভয়ও করে কখন যে মাথার উপর পড়ে বলা যায় না। তো এই তো আমি বেলের সব শাখাগুলো উপর থেকে তুলে নিচ্ছি। আর এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিব। আপনারা যে পরিমাণে চিনি খান ওই পরিমাণে কিন্তু চিনি দিয়ে এইভাবে মিষ্টি বেলগুলো ভালোভাবে গুলিয়ে তারপর যদি একটু ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু ইফতারের সময় খেতে অসম্ভব ভালো লাগবে। আর দেহ মন দুটোই কিন্তু প্রশান্তি লাগবে আপনাদের। তো আজকে তো আমরা ইফতারের মধ্যে এই বেলের শরবতটা খাবো। গাছ পাকা বেল, তাই তো দেখেন বেলের শরবতের কালারটাও কি সুন্দর হয়েছে। আর একটা গ্লাসে আমি এখন বেলের শরবতটা সুন্দর করে ঢেলে নিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।